নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। আমরা নানা রকম ওয়েলথ ম্যানেজমেন্ট প্রোডাক্ট ক্লায়েন্টদের হাতে পৌঁছে দিই। দেখুন, আজকে একটা খুব জরুরি প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চাই। এটা প্রত্যেকের জন্য, প্রত্যেক ইনভেস্টরের জন্য ভীষণ ক্রিটিক্যাল একটা ইস্যু। আমি দেখেছি এবং আমার এক্সপিরিয়েন্স ইজ বেয়ারিং মি আউট যে আমাদের প্রত্যেকের কাছে নানান রকম প্রোডাক্ট আছে আমাদের পোর্টফোলিওতে। ডিরেক্ট স্টকস, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, ফিক্সড ডিপোজিট, নানান রকম ফিক্সড ইনকাম প্রোডাক্টস নিয়ে আমরা পোর্টফোলিও ভরিয়ে তুলি। নানান রকম সময় কিনি, নানান রকম সময় সেগুলো বিক্রি করি। কিন্তু আমি এটা দেখেছি যে বহুদিন ধরেই দেখছি এটা আমাদের এইগুলো প্রক্রিয়াগুলো চালাচ্ছি উইদাউট এনি প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যান। তার মানেটা কি দাঁড়ালো? আমাদের কাছে প্রোডাক্ট প্রচুর, প্রোডাক্ট বাস্কেটে ঝুড়ি ভর্তি আমরা প্রোডাক্ট নিয়ে আছি, কিন্তু কার্যক্ষেত্রে দেখতে পারি এর মধ্যে কোনো বিশেষ ধরনের ফিনান্সিয়াল প্ল্যানিং এর অভাব আছে। বিনা প্ল্যানে প্রচুর প্রোডাক্ট নেওয়াটা কোনো কাজের কথা নয়। এটা নিশ্চয়ই আপনিও আমার সঙ্গে সহমত হবেন। কাজেই আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আরো প্ল্যান মনস্ক করে দেওয়া নিজেদের, যাতে ডিসিপ্লিনড উপায়ে এই প্রোডাক্টগুলো আমরা কিনতে পারি। আমার প্রথম প্রিন্সিপাল হচ্ছে, যেটা নিয়ে আমি এই স্ট্রং বক্তব্য একটা রাখতে চাই, প্ল্যান ফার্স্ট, প্রোডাক্টস উইল ফলো। তার নিহিত অর্থ বাংলায় হচ্ছে, আগে আমরা পরিকল্পনা করব, তারপর আমরা দেখব কিভাবে সেই পরিকল্পনাটা আমরা পূরণ করতে পারি, কি কি প্রোডাক্ট নিয়ে আমাদের বাস্কেটটা ভর্তি করতে পারি। তাতে যদি দুটো স্টক কম করতে হয় কম হবে, দুটো ফান্ড বেশি থাকতে হয় বেশি থাকতে হবে, একটা ইন্স্যুরেন্স যদি কমাতে হয় কমাতে হবে। আমাদের পোর্টফোলিওটা একদম যথাযথ হবে, একদম স্ট্রিমলাইন্ড হবে, সেটা আমাদেরই কাজে দেবে। বিনা প্ল্যানে প্রচুর প্রোডাক্ট নেওয়াটা কোনো কাজের কথা নয়। দেখবেন যারা এগুলো করে এসছে, অর্থাৎ বিনা প্ল্যানে নানান রকম প্রোডাক্ট নিয়ে নিজেদের ঝুড়ি ভর্তি করেছে, তারা কোথায় সাফার করছে জানেন? তারা রিটার্নে সাফার করছে। অ্যাবসেন্স অফ প্ল্যান, plenty of products is equal to lower or subdued returns. আমরা এখানে মূলত এসছি যারা ওয়েলথ ম্যানেজমেন্টে বিশ্বাসী, রিটার্নস এনে দেওয়ার জন্য। রিটার্নসটাও কিন্তু প্ল্যান মাফিক করতে হবে। বিনা প্ল্যানে করলে আমাদের সমূহ বিপদ। এটা আমি বারবার দেখেছি। প্রত্যেকবার একটা করে মার্কেটের ফেজ বদলায়, এক ধরনের ট্রেন্ড আসে, পুরনো ট্রেন্ড চলে যায়। বহু লোক আটকে পড়েন এই সন্ধিক্ষণটাতে, কারণ তাদের প্ল্যানের অভাব। যে প্রোডাক্ট নিয়েছেন বিনা প্ল্যানে, সেই প্ল্যানগুলো কোনো কার্যকরী হয় না, বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সেগুলো ভোঁতা হয়ে যায়। ব্লান্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কতদিন চালাতে পারবো? আমাদের দরকার রেজার শার্প, প্রপার ছুরি, কাঁচি, তরোয়াল, সোর্ড, যেগুলো নিয়ে আমরা সত্যিকারের এগিয়ে যেতে পারবো। এটা রূপক অর্থে বললাম, ওইভাবে নেবেন না। আপনারা ধরতে পারছেন আমি কি নিয়ে এক্স্যাক্টলি কিসের ইঙ্গিত করছি। কাজেই প্ল্যান করে নেওয়া উচিত, এবং প্ল্যান যখন করব আমরা সমস্ত কিছু ভেবেচিন্তে করতে হবে। অর্থাৎ আমার নিজস্ব, আমি তো একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, আমার কিছু নিজস্ব ডাইনামিক্স আছে, নিজের কিছু বাধ্যবাধকতা আছে, নানান রকম নিয়ম কানুনের মধ্যে আমাকে থাকতে হবে। আমি জানি আমার লায়াবিলিটি কি কি, আগামী দিনে আমার লায়াবিলিটি কোথা থেকে আসতে পারে। আমি জানি আমার অ্যাসেটস কি কি, আগামী দিনে সেই অ্যাসেটস কমতে পারে না বাড়তে পারে, সেই সমস্ত কিছু একটা আইডিয়া আমার অলরেডি হয়তো আছে। আমার বয়স, আমার কারেন্ট ইনকাম, আমার ইনভেস্টমেন্ট হোরাইজন, এই সমস্ত আমার পক্ষে ভীষণ ক্রিটিক্যাল। আমি যা, আমার পাড়ার মানুষ তা নন, আমার কলিগ তা নন, হয়তো সিমিলার হতে পারে, কিন্তু অ্যাবসলিউটলি আমার নিজস্বতা কেবল আমারই। আমি একজন স্বতন্ত্র ইনভেস্টর হিসেবে আমি আমার পরিকল্পনা করব, আমি আমার পরিকল্পনা অনুযায়ী নিজের প্রোডাক্ট বাস্কেটটাকে ভর্তি করব। দিস ইজ দ্য ক্রাক্স অফ প্ল্যানিং। এই প্ল্যানিং এর অভাব কোনোদিন আপনার জীবনে আনতে দেবেন না। দেখবেন একদিন না একদিন এতে আপনার অসুবিধা হবে। প্ল্যান মাফিক চলুন, দরকার মতো আপনি ভালো অ্যাডভাইজারের কাছে যান, তাকে ফি দিন, ভালো পরামর্শ নিন। নিজের ডাক্তারি নিজে যদি করি, তাহলে আমাদের অসুখটা হয়তো বেড়ে যেতে পারে। কাজে এই ব্যাপারটা খেয়াল রাখুন। আজকে আমি এই বক্তব্যটা এখানেই আমি শেষ করছি। এইটা খুব স্ট্রং একটা ইম্পর্টেন্ট মেসেজ দিলাম। আশা করি আমার সঙ্গে আপনারা সহমত হবেন। আপনারা যদি আমার সঙ্গে সহমত হন অথবা না হন, নিজেদের কমেন্ট দিতে চান, নিজেদের কোনো অবজারভেশন শেয়ার করতে চান, প্লিজ লিখুন।
আমাদের বলুন, আমরা আমাদের বক্তব্য আপনার কথা মতো নতুনভাবে আনার চেষ্টা করব, নতুন অ্যাঙ্গেল আনবো, এবং আগামী দিনে দেখবেন অনেক ধরনের খবর ভিত্তিক কোনো রকম অ্যানালিসিস বা কোনো ধরনের বিশেষ প্ল্যান প্রকল্প ভিত্তিক অ্যানালিসিস আমরা আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপনা করতে পারছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের সামনে আরো ঘন ঘন আসার। অনেক ধন্যবাদ। নমস্কার।